রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু একদমই ছোট্ট বানিয়েছি। আর ভিডিওটি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ফুল দেখো। আর একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। অনেকে কিন্তু কমেন্ট করো, একটা লাইক করতে ভুলে যাও, তাই আগে থেকে মনে করিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আর ভুলবে না। ও আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর দুষ্টু বাচ্চা এখনও শুয়ে রয়েছে। আর টিভি চালিয়ে দিয়েছি যে টিভির আওয়াজে ও উঠে যাবে। আর আমার ছেলে জানে তো ঘুম ভাঙতে চায় না, যদি টিভি কিংবা ফোন কিছু চলে তাহলে তার আওয়াজে ঘুম ভেঙে যায়। আর গোপাল সোনা কিন্তু উঠে গেছে, গোপাল সোনা উঠে বসে রয়েছে। ও বলছে কি যে ওর তো স্কুল নেই, ছুটি, এই জন্য লেট করে উঠবে। মানে যেদিন স্কুল ছুটি থাকে সেদিনও লেট করে উঠবে। শুয়ে রয়েছে, বলছে আমি খালি গায়ে রয়েছি, আমাকে দেখাবে না। আর ওই পাশে টিভি চলছে, আমি টিভি চালিয়ে দিয়েছি ইচ্ছা করে, যে টিভিটা আছে তাড়াতাড়ি উঠে যাবে। চলো তাহলে গোপাল সোনাকে দেখাই গোপাল সোনা কী করছে। আর এই যে গোপাল সোনা ঘুম থেকে উঠে বসে রয়েছে। আর গোপাল সোনাকে সেবা দিতে হবে। গরুটা কিন্তু দূরে রয়েছে। আর গরুটা কিন্তু গোপাল সোনা সবসময় পাশেই রাখি। আর আমাদের গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এদিকে বড় গোপালও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, দেখো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে। আর স্কুল ছুটি থাকলে বাচ্চারা কিন্তু একদমই ঘুম থেকে উঠতে পারে মানে চায় না। আর একটা পোকা এসেছিল আমাদের বাড়িতে, সেই পোকাটাকে দেখো রেখে দিয়েছি। এই পোকাটাকে আমাদের এখানে রামজি কি গাই বলে। আর দেখো পোকাটা কেমন করে পাতা খাচ্ছে, ওর কিন্তু খুব খিদে পেয়েছিল। আজকে বাঁধাকপি ভাজা করব আর বেগুন ভাজা। আজকে সকালে কিন্তু একদম সিম্পল নিরামিষ খাবার দাবার হবে। আর বেগুন ভাজা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ভাতটা হয়ে গেছে। উচ্ছে আলুর ঝোল করবো আজকে, একটু অনেকদিন হয়ে গেছে উচ্ছে আলুর ঝোল খাওয়া হয় না। আর এইভাবে উচ্ছেটা আগে একটু ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু একদমই তেতো মনে হয় না। বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও দেখো, আমার পাশে আছো আর প্রত্যেক দিন মানে আমার ভিডিও দেখে আমাকে অনেক অনেক সাহায্য করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা ভালোবেসে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর কি বলো তো, ইউটিউবে এসে না তো একটা জিনিস আমি বুঝতে পেরেছি। মানে অনেকে বলে যে ইউটিউবে থাকতে গেলে ধৈর্য খুবই দরকার, ধৈর্য ছাড়া কিন্তু ইউটিউবে চলা যায় না। কিন্তু এতদিনে আমি বুঝতে পেরেছি যে ইউটিউব পরিবারে থাকতে গেলে ধৈর্যের সঙ্গে সঙ্গে কিন্তু মানে কপালটাও ভালো থাকার দরকার। শুধু ধৈর্য ধরে আমি ভিডিও বানিয়ে গেলাম তা কিন্তু না। এটা কিন্তু একটা কপালের ব্যাপার, যে মানে কপালে যদি না থাকে তাহলে কিন্তু কিছুই হয় না। জানো তো, যাদের ভাগ্য ভালো তারা কিন্তু একটুতে সফলতা পেয়ে যায়। আর যাদের ভাগ্যটা খারাপ তারা যতই চেষ্টা করুক তারা কিন্তু একদমই পায় না। যতই মেহনত করুক, কষ্ট করুক, তাই না? এখন বুঝেছি যে ইউটিউবে ধৈর্য না, সব থেকে দরকার হলো ভাগ্য। যার ভাগ্য ভালো সেই কিন্তু ইউটিউবে আগে যেতে পারবে। আর উচ্ছেটা ভেজে তুলে রেখেছি, ধনেপাতা বাঁধাকপিতে দেবো। ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়েছি। আলু আর উচ্ছেটা কিন্তু আমি ইন্ডাকশানে ভেজে নিয়েছিলাম। আর এখন গ্যাসে বসিয়ে দেবো। আর জলটাও কিন্তু গরম করে রেখেছিলাম। তার গরম জল দিলে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম জলে তরকারিতে কিন্তু একটা সুন্দর স্বাদও হয়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর বাঁধাকপি মানেই তো ধনেপাতা, জানো তো বাঁধাকপিতে ধনেপাতা না হলে আমার বরের আবার একদমই ভালো লাগে না। যার জন্যে বাঁধাকপিটা ধনেপাতা দিয়েই করব। আগে কিন্তু আমি একদমই ধনেপাতা খেতাম না, এখনও কিন্তু শিখে গেছি। আর সেই সকালে উঠেই কিন্তু সংসারে দেখো কাজবাজ রোজই করতে হয়। আর সকালে তাড়াতাড়ি রান্না করছি, গোপাল সোনা আছে, গোপাল সোনাকে সেবা দিতে হবে। আজকে সকাল আর দুপুরের আমি একবারেই মানে তরকারিটা রান্না করে রেখে দেবো। আর ভাতটা দুপুরে আর একবার করে নেব। আর আজকে কিন্তু আমরা সকালে ভাত খাবো, রোজই তো সকালে রুটি খাই। তা আজকে কি মনে হয়েছে যে আজকে সকালে ভাত খাবো আর দুপুরেও ভাত খাবো। আর ভাতটা গরম গরম দুই বেলা বানিয়ে নিই, কেন ইন্ডাকশানে ভাত করতে কিন্তু একদমই সময় লাগে না। বাঁধাকপিটা হয়ে গেছে, এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে। উচ্ছে মানে ফোড়ন দেওয়ার আগে কিন্তু উচ্ছেটা আমি তরকারির মধ্যে দিয়েছি। এবার তরকারিটা ফোড়ন দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। এভাবে উচ্ছে রান্না করলে একদম কিন্তু তেতো মনে হয় না। আর বাচ্চা কাচ্চা কিন্তু দেখবে উচ্ছে টুচ্ছে একদম খেতে চায় না। অনেকে উচ্ছেকে আবার করল্লা বলে, আর আমাদের এখানে কিন্তু উচ্ছেকে কারেল্লা বলে।
এখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে, কিন্তু আমি তো আবার গোপালে রান্না করব, যার জন্য পেঁয়াজ রসুন কিছুই দিইনি, একদম সিম্পল। এভাবে রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে আজকে সকালের একদম দেখো সিম্পল নিরামিষ খাবার দাবার, বেগুন ভাজা, বাঁধাকপি, উচ্ছে আলুর ঝোল, আর এদিকে একটু ধনেপাতার বড়াও করে নিয়েছি। বড়া আবার আমার ছেলে খেতে খুব ভালোবাসে। রান্নাবান্না হয়ে গেছে, এখন গোপাল সোনার সেবাটাও তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। এই যে আমাদের গোপাল সোনা দেখো বসে রয়েছে, জামা পরাইনি কেন বলো তো, একটু হালকা হালকা গরম গরম আছে, তা ভাবলাম যে এখন জামা পরাবো না, পাখাটাও বন্ধ রয়েছে। আজকে আমার গোপাল সোনা দেখো সকালে বাঁধাকপি ভাজা বেগুন ভাজা দিয়ে খাবে, আর এটা আমাদের থালা, আর উচ্ছে আলু ঝোলও নিয়ে নিয়েছি একটু। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।